আমার, বন্ধুগণ আমার, যখন আমি আর আপনি নামাজে দাঁড়াইয়া সুবহান রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতা, আমার গোলামগুলি, আমার বান্দাগুলি ইমামের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া মুখটা নাড়াইয়া নাড়াইয়া কি বলে? ফেরেশতারা বলে আল্লাহ তুমি নাকি পবিত্র, তুমি নাকি পবিত্র। ফেরেশতারা কয় আল্লাহ তোমার গোলামগুলির নাপাক জবান দিয়া, ওই নাপাক জবান দিয়া তোমারে পবিত্র পবিত্র বলে স্লোগান দেয়, তুমি নাকি পবিত্র, তুমি নাকি পবিত্র। আমার আল্লাহ কয় ফেরেশতা যা যা, ওই জান্নাতের বাগানে বসে যারা আমাকে পবিত্র পবিত্র বলে স্লোগান দেয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বেহেশতের বাগানে যারা আছে তারাও পবিত্র। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। এই জন্য বাজান জামাতের সঙ্গে নামাজ পড়তে হবে। জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ সওয়াব আল্লাহ দান করবে। ও বাজান কান্না কারা করে শোনো, ও আমার বৃদ্ধ বাবা, জমিনের দিক চোখটা নিচের দিক দিয়া মুরাকাবার নিয়তে, এই মুরাকাবার নিয়তে, ইখলাসের নিয়তে এই বেহেশতের বাগানে বসে বসে চিন্তা করো, হাই হাই ওরে গতকাল কত মানুষ ছিল আজকে তারা নাই, আগামীকাল আমিও থাকবো না। এই দুনিয়া আসার একটা সিরিয়াল আছে বাজান, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য নামাজকে বড় মহব্বত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের কয়েকদিন আগে একবার হুশ একবার বেহুশ হয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা আমার মাথাটা মসজিদে নববীর দিক ঘুরাইয়া দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা নববীর দিক ঘুরাইয়া দিলেন। আম্মা জান আয়েশার উপরে ঘুমায়, ওর উপরে ঘুমাই। আল্লাহর নবীর মাথাটা নববীর দিক ঘোরাইয়া দিল। সমস্ত সাহাবীরা বসে আছে। আল্লাহর নবী আসবে, আজকে ইমামতি করবে, ইমামতি করবে, আমরা মুক্তাদি হব। হযরত বিলাল আযান দিয়ে নবীর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ। সমস্ত জান্নাতি সাহাবীরা অপেক্ষা করে, আপনার যাই নামাজে কেউ দাঁড়ায় না। হুজুর আসেন, নামাজের জন্য আসেন। আল্লাহর নবী আর ছাড়া দিলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা মাথাটা ঘুরাইয়া দাও। মসজিদে নববীর দিক মাথাটা ঘুরাই দিলেন। আল্লাহর নবীর দিক তাকায় দেখলেন চোখের কুটা বেয়ে বেয়ে পানি টপ 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 করিয়া দাড়ি ভিজে পানি জমিনে পড়ে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আপনি কেন কান্না করেন? আয়েশা শোনো শোনো, কান্না দুই প্রকার, একটা হলো সুখের কান্না, একটা হলো দুঃখের কান্না। বাজান দেখবেন অনেক মানুষ চোখে এমনি পানি চলে আসে, আর একজনের কান্না দেখলেই পানি আসে। অনেক মানুষ আবেগে কান্না করে দেয়, আর একটা কান্না আছে মানুষ মারলে আঘাত করলে কান্না আসে। আল্লাহ নবীর সাহাবীরা, জান্নাতে সাহাবীরা মসজিদে নববীতে বসা, কেউ সামনে যায় না, ভয়ে সামনে যায় না। জীবনে আল্লাহর নবী যতদিন বেঁচে ছিলেন একটা দিনও আল্লাহর নবীর এই জায়নামাজে কোনো সাহাবী দাঁড়ায় ইমামতি করেন নাই। হযরত আবু বকর বসা বাজান, হযরত ওমর বসা, হযরত আলী বসা। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, কি ওমর যাও নামাজটা আদায় করো। ওমর বলল, না ভাই আপনি নামাজটা আদায় করেন। হযরত আলীকে বললেন, কোনো সাহাবী যায় না। সমস্ত সাহাবীরা একমত হলেন আজকে আবু বকর নামাজের ইমামতি করবে। হযরত আবু বকর সিদ্দিক নাই নামাজে দাঁড়াইয়া ইমামতি শুরু করলেন। হযরত আবু বকর তেলাওয়াত করে সাহাবীরা কান্নার রোল পড়ে গেল। নামাজের ভিতর ফুফাইয়া ফুফাইয়া কান্দে, হায় হায়
জীবনে কোনোদিন দেখি নাই এই জায়নামাজে দাঁড়ায় ইমামতি করতে। আজকে আবু বকর সিদ্দিক এই জায়নামাজে দাঁড়ায় ইমামতি করলেন। মনে হয় আর নবীজির পিছনে আমরা কেউ আর নামাজ পড়তে পারবো না। নামাজের ভিতরে ফোফায়া ফোফায়া কান্দে। ও যুবক, ও বাবা, কার পাগল হইলা? দুনিয়ার মোহব্বতের পাগল হইলা, বিবির পাগল হইলা, বিল্ডিং এর পাগল হইলা, নেতার পাগল হইলা, নেইমারের পাগল হইলা, কাকার পাগল হইলা, ব্রাজিলের পাগল হইলা। দুনিয়ার কেউ তোরে বাঁচাইতে পারবে না। মা বাবা সন্তান বিল্ডিং বালাখানা গুনাহ তোরে বাঁচাইতে পারবে না। তোমার যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, তোমার লাত্তি দিয়া কবরে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? বাজান, সমস্ত সাহাবীরা ফুফায়া ফুফায়া কান্দে। নামাজ শেষ করেছে, কোন সাহাবী মসজিদ থেকে যায় না। হযরত আবু বকর কান্দে, হযরত আলী কান্দে, উসমান কান্দে, হযরত ওমর কান্দে, সমস্ত বিলাল সব থেকে বেশি কান্দে। বিলাল ডাক দে, বলে আবু বকর রে, আমার আজান শোনার সঙ্গে সঙ্গে নবীজি মসজিদে হাজির হয়ে যাইতো। আজকে আমার আজান শুনিয়া মসজিদে আল্লাহর নবী আসি নাই, আর কি নবীজির পিছনে নামাজ আমরা কি পড়তে পারবো না? সবাই কান্না শুরু করেছে বাজান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, উসমান, সমস্ত সাহাবীরা কান্দে। হযরত ওমর দাঁড়ায়া বললেন, শোনো শোনো, কেউ যদি এখন থেকে বলে নবী আর নাই, নবী আর আসবে না, তার গর্দান ফেলে দেব, কেউ কান্না করবেন না। হযরত আবু বকর ডাক দিলেন, ওমর, নেতাগিরি সব জায়গায় চলে না, এখন তোমার নেতাগিরি চলবে না, নেতাগিরি চলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার উপরে ঘুমায়। আল্লাহর নবী দেখে চোখের কুটার বেয়ে বেয়ে পানি টপ 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 করে পড়ে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নামাজের দৃশ্য দেখে আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা শোনো, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমার তায়েফের জমিনে আমারে মারছে, এমন মারানা মারছে, একবার না দুইবার না তিনবার বেহুশ হয়ে পড়ে গেছি। ওই কাফেররা এত জোরে ইট পাথর মেরেছে, আমরার চামড়া বেদ হয়ে, গোস্ত বেদ হয়ে হাড্ডিতে লাগছে। টপ 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 করে রক্ত ঝরতে ঝরতে পা মোবারক রক্ত ভরে গেছে। একবার নয় দুইবার নয়, আমার তিনবার তায়েফের জমিনে মারে। তায়েবের পাহাড়গুলি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, আমি তায়েব বেশিকে আমি ধ্বংস করে দিই। আল্লাহর নবী মায়ের নবী ডাক দে বলল, ও তায়েবের পাহাড়েরা শোনো, আমার এরা চেনে না, এদের ছেলেগুলি অবশ্যই আমার চিনবে। এই জন্য মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবির নামাজের জন্য কত কষ্ট করেছে। একদিন নয়, দুই দিন নয়, 63 বছর নামাজের ফিকির করেছে। আল্লাহর নবী আয়েশা ডাক দিল, আয়েশা শোনো, আমার এই চোখ দিয়ে কোনো কষ্টের কান্না না, কোনো দুঃখের কান্না না। আমি আমার আবু বকর দিক তাকায়া দেখলাম, আমার আবু বকর আজকে ইমামতি করলার সঙ্গে আমার মনটা ভরিয়া গেছে। এই মুহূর্তে যদি আমার রব আমাকে নিয়ে যায় তার দিদারে, আমার একটু টেনশন থাকবে না, একটু কষ্ট লাগবে না। আমি চলে যাওয়ার পরও আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এইভাবে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তে পারবে। মাকুম সুসতে সলাতে বন্দগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ নবী বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা সবকিছু কার জন্য? জোরে কর না, কার জন্য? আর করব নবীর তরিকায়। চুল কাটবো কার তরিকায়? সুদ খাবো কার তরিকায়? নবীর তরিকায় সুদ খাওয়া যাবে? সুদের হার বেশি না কম? সুদখোর, ঘুষখোর,
7 লাখ টাকা দিয়ে হজ করে আসছে সুদের টাকা দিয়ে। হাদি সাহেব রুমাইল মুড়িদের রাস্তা দিয়ে আটে তসবি টেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার তসবির ফাঁকে ফাঁকে কয় এই সুদের টাকা দিস না কে, কথা কয় না। হাদি সাহেব দোকানে বসে বসে ফতুয়া মারে, হ্যাঁ 7 লাখ টাকা দিয়ে হজ করে আসছি। পিছনে একটা যুবক বসে আছে, কয় তুমি কিসের রাজি, তুমি তো সুদ করে রাজি, কথা কয় না। আহারে সুদ খায়। এই সমাজটা সুদখোর নষ্ট করে দিছে, এনজিও নষ্ট করে দিছে, ব্যারাক চেরাক আশা ভরসা সমাজ নষ্ট করে দিছে। মহিলাদেরকে বেপর্দা বের করার একমাত্র উপায় এই ডক্টর ইউনূসের মতন লোক, ঠিক কিনা? এই হাততালি দিস কে বেড়া, হাততালি দিস কে, এমনি কর। হক কথা বলবো, সে যেই হোক না কেন, মন্ত্রী হোক, এমপি হোক, আমার বাপ হোক, আমার মা হোক, হক কথা বলবো। হক কথা বলার কারণে জেলের ভিতর থাকবো, কোনো সমস্যা নাই, কথা কন না কে? আহারে দেখেন মহিলাদেরকে লোন দেয়, পুরুষের দেয় না, কথা কন না কে? আপনারা কি ফেরেশতা হয়ে গেছেন নাকি? আপনাদের এলাকায় নেই আশা ভরসা চেরাক নাই? একটা বই নিয়ে মহিলারা, ওরে বাপরে বাপ, যেদিন কিস্তির দিন হয়, ওরে আল্লাহ, একবার বাবির দ্বারে, একবার মার দ্বারে, একবার বুবুর দ্বারে, কিস্তির লোক বসে আছে, কথা কয় না। কিস্তির লোক কয়, ভাবি স্বামী মরে গেছে, কিস্তিরটা আগে দাও। ডিম বেচাটিয়া, মুরগি বেচাটিয়া, হলুদ বেচাটিয়া, স্বামীর পকেট মারাটিয়া সব দিয়ে দেয়, কথা কয় না। কেন? কর্জে হাসানাত উঠে গেছে, মানুষের ধার কর্জ উঠে গেছে, মানুষের ভিতর গুনাহ ঢুকে গেছে, নেক আমল উঠে গেছে। প্রত্যেকটা বাড়ি বাড়ি 2-1টা কিস্তির বই আছে। আর যারা ব্যবসা করে এদের দোকানেও দেখবেন 2-1টা বরকতের বই আছে। কয় হুজুর কিস্তি ছাড়া কেমনে চলবো, লোন ছাড়া কেমনে ব্যবসা করবো? কে 20 বছর আগে 80 সনে যারা ব্যবসা করেছে তারা করেছে না? আম গাছে আম, ওই গাছে 20 বছর আগে আম ভরপুর ধরতো, আম পড়ে নিচে পড়ে থাকতো, কেউ খেত না। দাদি নানিরা ডেকে ডেকে বলতো আম খেয়ে যা, আম খেয়ে যা। ওই গাছে আম হয় 10 থেকে 12টা, আবার কাটা বেঁধে দেয়, কয় সাবধান, এই গাছের গোড়ায় কেউ আসতে পারবি না। আল্লাহ কয় সাবধান, তুই যতই করবি আমি ফল হুকুমাই দিলাম, কথা কয় না। ফল হওয়ার আগে গাছের কাটা বেঁধে দেয়, এই সাবধান, এইখানে আসবে না। বরকত দিয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য সুদ খাওয়া হালাল না হারাম, সুদ খাওয়া হালাল না হারাম, ঘুষ খাওয়া হালাল না হারাম। এক ইমাম সাহেব গেছে এক মসজিদে নামাজের জন্য, নামাজ পড়ানোর জন্য। প্রথম দিনই সুদের ওয়াজ করেছে। সভাপতি সুদ খায়, সভাপতি কি খায়? নামাজের পরে ইমাম সাহেবরে কয়, ইমাম সাহেব আমি যে সুদ খাই, এ কইছে কিনা আপনার? নতুন ইমামতি চাকরি নিয়েছেন, কইছে কিনা? কেউ কই নাই তো। আমি যে সুদ খাই আপনারা কেউ কানে কানে নিশ্চয়ই বলেছে। আপনি একটা কাজ করেন, আগামীকাল থেকে আর আসেন না। তা সব ইমাম সাহেব কয়, সভাপতি সাহেব জীবনের এই ওয়াজ করবো না, তওবা করলাম, আর সুদের ওয়াজ করবো না। কাজা তোর 500টা বেতন বাড়াই দিলাম। পরের সপ্তাহ ঘুষির ওয়াজ করেছে, সেক্রেটারি ঘুষ খায় টেবিলের নিচে দিয়ে। রমজান মাসে আদ্যে ধরে না, কয় টেবিলের নিচে দিয়ে দাও। কত বড় আল্লাহওয়ালা মানুষ। সেক্রেটারি কয়, কি ব্যাপার ইমাম সাহেব? গত সপ্তাহে সভাপতির নিয়ে টান ধরেছেন, আজকে সেক্রেটারি ধরেছেন, আপনার কি চাকরির ভয় নাই? কি সমস্যা? আমি যে ঘুষ খাই, কইছে কেটে আপনার? নিশ্চয়ই কেউ বলে দিয়েছে আমার শত্রুপক্ষ, আপনার চাকরি শেষ। আল্লাহর দোহাই লাগে, জীবনে সুদ আর ঘুষির ওয়াজ করবো না। তোমার 500 বাড়াই দিলাম। এইবার পরের জমা বেপর্দা, পর্দা করা, পর্দার ওয়াজ করে। মানে কেশিয়ার বউ পর্দা করে না, আছে না? ইমাম সাহেবের বউ পর্দা করে না, কেশিয়ার বউ পর্দা করে না, চেয়ারম্যান বউ পর্দা করে না, কিন্তু ওরাই সমাজ চালায়, মসজিদ চালায়, ইমাম চালায়, কথা কন না। 16টা বছর চালাইছ, জাতির পিতা ইব্রাহিমের নাম আমরা বলতে পারি নাই, বঙ্গবন্ধুর নাম বলা হয়েছে জাতির পিতা, আর বলতে চাই না। ওপেন জাতির পিতা ইব্রাহিম, ঠিক কিনা? আহারে জেলখানায় ঢুকাইছো, রিমান্ডে দিছো, আইনা করে দিছো। সত্য মিথ্যা যাচাই না করে তুমি একজন আলেমকে হ্যান্ডকাপ লাগাইছো। যে জবান দিয়ে আলেমরা হাদিস পায়, ওই জবানে তুমি তালা মেরেছো। যে হাত দিয়া সাইফুল হাদিসরা হাদিস পায়, সে নরম হাতে তুমি হ্যান্ডকাপ লাগাইছো। আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে 5 আগস্টে ছাত্ররা গাছের গোড়া ধরে ফাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে বুবু দিল্লির জমিনে পলাইছে, ঠিক কিনা? এখান থেকে প্রমাণ দেখা গেল, নেতা তোমার বাঁচাইতে পারবে না,
পীর তোমারে বাঁচাইতে পারবে না। নেতা যদি বাঁচাইতে পারতো তাহলে শেখ হাসিনা ওই চাচাকে নিয়ে যেত, ওবায়দুল কাদেরকে, ওই আল্লাহর ওলি সালমান এফ রহমানকেও নিয়ে যেত। কথা কন না ঠিক কিনা? নেতা তোমারে ফেলে চলে গেছে, বোঝা গেল দুনিয়ায় কেউ তোমারে বাঁচাইতে পারবে না। যদি বাঁচাইতে পারে একজন বাঁচাবে, হাত উঁচু করে বলো তার নাম কি? আল্লাহ। তার নাম কি? ঘুষ সুদ সমাজ থেকে যখন উঠে যাবে তখন সমাজে শান্তির প্রভাব শুরু হয়ে যাবে। কখন সুদ উঠবে, ঘুষ উঠবে? যখন এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন চালু হয়ে যাবে। চোর যারা চুরি করবে হাত কাটা হবে। এই আইন যখন চালু হয়ে যাবে, রোডের বদলে কেউ বাস দিবে না। কথা কয় না রে ভাই, কথা কয় না, দেয় কি না? আহারে কপাল ভোড়া, তেলের দাম 300 টাকা, পেঁয়াজের দাম 150 টাকা। দেখে নেতার ঘরে টেবিলের নিচে খাটের নিচে পেঁয়াজ ভরা, গরিবরা ধুকে ধুকে মরে। কথা কয় না? সারাদিন একটা লোক রিক্সা চালাইছে 400 টাকা। ওই যে মোড়ে একজন সার্জেন্ট থাকে, পুলিশের সার্জেন্ট, 500 টাকার মামলা দিয়ে দিয়েছে। কেন তুই ডান দিক থেকে না ঘুরে বাম দিক দিয়ে ঘুরলে? কারণ দেশে 500 টাকার মামলা। সারাদিন চালাইছে কয় টাকা? মামলা দিছে কত? 100 টাকা কোথার থেকে আনবে? পাও হাত বদলে কয় স্যার আর জীবনে আসবো না। এইরকম জ্বালাইছে 16টা বছর। একজন পুলিশও জনগণকে শান্তিতে থাকতে দেয় নাই। অপরাধ কি? অপরাধ হলো আলেম ওলামা জেলখানায় গেছে। অপরাধ হলো একটাই, হকের কথা বলছে। কথা বলতে হবে হকের কথা, কোরআনের কথা বলতে হবে, হাদিসের কথা বলতে হবে। আমাকে যদি জেলখানায় আবদ্ধ করে আবার রাখে কোনো সমস্যা নাই, কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 9টা বছর জেলখানায় আবদ্ধ ছিল। ওই 9টা বছরেই ওই দেশের জমিনের ভিতরে অভাব অনটন মহামারী লেগেই ছিল। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে হক্কানি আলেম জেলখানায় ছিল, করোনা ভাইরাস এগুলা ওগুলা চলতেই আছে। বোঝো না তুমি? দুধু খাও। আলেমদেরকে জেলখানায় ঢোকার কারণে এই অত্যাচার নিপীড়িত আল্লাহর গজব দিয়া তোমাকে ধ্বংস করেছে। ঠিক কিনা? আলেম ওলামা বলেছিল তোমরা মূর্তি বানায়ও না, মূর্তি বানানো সম্পূর্ণ কোরআন হাদিসি আইন নিষিদ্ধ, হারাম হারাম। তোমার বাবার ছবি টাঙ্গায়ও না। এমন পচাইছে তোমার মেয়ে, তোমাকে বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্রাব পায়খানাও করে দিছে। ঠিক কিনা? এটা তোমার বাবার দোষ না, তোমার দোষ। কেন আলেমদের কথা শোনো নাই? একজন আলেম রাজনীতি করে চেয়ারের লোভে না, গদির লোভে না। কখন রাজনীতি করে, কখন জমিনে নামে? যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধী কথা বলে, দেশে হারাম কাজ চালু হয়, তখন আলেম ওলামা রাজপথে নামে। কথা বলেন ঠিক কিনা? সুদের ওয়াজ করবো কি? যদি সরকারিভাবে সুদ বন্ধ হয় তাহলে মানুষ বাঁচবে। এর আগে আমার মতন মৌলবী 2-2.5 ঘন্টা ওয়াজ করে গেলি, সুদ কোনোদিন বন্ধ হবে না। কথা কন না কা? কিন্তু একটা কাজ করলে আপনার ভিতর তাকওয়া ভয় ঢুকবে। সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল